ফের সরকারি হোমের নিরাপত্তায় বড়সড় গলদ। সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে 4 জন কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত 1.5 বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকেই 11 জন কিশোর নিখোঁজ হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই 4 জন কিশোর পালিয়ে গেছে। কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা? সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ল না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য? উঠছে সেই প্রশ্ন। ওরা কেমন দায়িত্ব আছে যে নিরাপত্তা মেয়ে পাচার হয়ে গেছে? কি বলবেন তাহলে, এই যে পালিয়ে যাচ্ছে আপনাদেরকে তো ঢুকতে দেয় না, এত নিরাপত্তা। আমাদের যেমন ঢুকতে যাই সেরকম ব্যবস্থা করা হোক। আমরা মা দেখবো মেয়েকে, আমরা মা আমি যেমন ঢুকতে যাই ভালো সুস্থ সুরক্ষভাবে যেমন মেয়েরা থাকে ভিতরে ভালোভাবে। এত নিরাপত্তা তারপরে যে পালিয়ে যাচ্ছে, এটা কিভাবে দেখবেন? ওদের দায়িত্ব রেখেছি, তো ওরা যদি পালিয়ে নিয়ে করে দেয় বাচ্চাকে, তা আমাদের তো কিছু করার নাই। শিবলি ম্যাম। কমপ্লেন। তোমার কি আছে এখানে? আমার নাতনি। নাতনি আছে? হ্যাঁ। কবে থেকে আছে? কদিন হলো? 4 দিন। এখান থেকে শুনেছে এখানে 4 জন এখান থেকে পালিয়ে গেছে, পুলিশ কেটে শুনেছেন? না, ও সব কিছু শুনিনি। যে পালিয়ে যাচ্ছে এখান থেকে, কি বলবেন? এটা তো এখন তো আমাদের তো মেয়ে। হ্যাঁ, না না, এই যে এই ভিতরে তো এত নিরাপত্তা, বাইরে থেকে ঢুকতে দেওয়া হয় না কাউকে। সেটাই। ভিতর থেকে কিভাবে এভাবে পালাচ্ছে, কি বলবেন? এটাই আমরা বলবো যে কিভাবে পালাতে বলো, যে গ্রিল আছে আর দরজা, বড় দরজা আছে, কিভাবে লোক আছে, কি করে পালিয়ে যেতে পারে? এটাই বলবো। মানে নিরাপত্তার ব্যবস্থা কি থাকে না? নিরাপত্তার লোক থাকে না? তা আমরা কি বলবো, আমরা তো বাইরের লোক। না, দেখা করতে দেয় না। না, যাই না। কালকে এসেছিলাম, তাও ওখানে দেখলাম দিকে বলতে হবে না। এত নিরাপত্তা আপনাদের ঢুকতে দিচ্ছে না, তারপরে কি করে পালাচ্ছে? তো সেইটাই বলতে হবে। আমার নাম গোলক মাল, মোরগ্রাম।